নমস্কার, আমি রবি কিষণ আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রাইম ফাইলসের আজকের এপিসোডে। আজকের দিনে সবাই ওয়াইফদের ঘুরতে নিয়ে যায়, সিনেমা দেখাতে নিয়ে যায়, ডিনারে নিয়ে যায়, আর ওকে দেখো কাজ শেষ হলে তবে না। সকাল সকাল স্বামীকে অভিশাপ দিচ্ছ? ছি ছি, কিসব কথা বলছো? অভিশাপ কেন দেব তোমায়? অভিযোগ তো করতেই পারি আমি। করতেই পারো, একেবারেই করতে পারো, বাট আই প্রমিস খুব তাড়াতাড়ি তোমার সব অভিযোগ মিটে যাবে। কারণ আফটার অল তুমি আমার মিষ্টি বউই নও, আমার ভাগ্যও বটে। এসো সীমা, খাবার খেয়ে নাও। হ্যাপি অ্যানিভার্সারি বৌদি, হ্যাপি অ্যানিভার্সারি দাদা। থ্যাংক ইউ। আরে বাহ, পরোটা। সো বৌদি, দাদা নিশ্চয়ই তোমাকে বড় কোনো গিফট দিয়েছে নাকি কিছু দেয়নি? আরে বড় কোনো গিফট দেবো, আগে আমার প্রমোশনটা তো হতে দে। কি দাদা, ছোট ছোট আনন্দগুলো না এইভাবে ওয়েস্ট করতে নেই। আর তাছাড়া খালি টাকা আর প্রমোশন এইসব ভেবে গেলেই হবে জীবনে? এ হ্যালো, আজ আমার দিন, আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তোমাদের এভাবে ঝগড়া করার দিন নয় এটা। চলো খাও। শুনলি তো বৌদি কি বললো, তাড়াতাড়ি খা। আচ্ছা শোন, আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, বেরোলাম। টিফিন। আরে সীমা, শুধু একবার দেখ আমার প্রমোশনটা হতে দে, তারপর দেখ তোর বৌদিকে আমি কত খুশিতে রাখি। আর তুই চিন্তা করিস না, তোর বিয়েটাও খুব ধুমধাম করে করাবো। বাই। আরে শোনো, টিফিনটা তো নিয়ে যাও। আরে না না খান্না স্যার, এত কিছু করার কোনো প্রয়োজন নেই। দুটো তিনটে মেন পেজ ডেকে নিন, দ্যাটস ইট। আর এমনিতেও সোশ্যাল ওয়ার্ক আমরা প্রমোশনের জন্য করি না, রাইট? তা কতদিন সময় লাগবে এতে? অরফারেঞ্জ ইনোগ্রেশনের কাজ আছে, সো ট্রাভেলিং নিয়ে 2 দিন। খুব ভালো, ফ্লাইটে টাইম হয়ে যাচ্ছে, যাওয়া যাক। হ্যাঁ চল। স্যার আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি। আরে এটা আমার কাজ। স্যার আপনি আমার বস। আরে ও কিন্তু আমার বস। ওয়াই নট, হ্যাভ আ সেফ ফ্লাইট ম্যাম। আরে মাধব, তুমি এখনো এখানে আছো? বাড়ি যাওনি? স্যার আমি জানি আজকে অফিসে কাজ বড্ড বেশি, কিন্তু আজ আমি প্লিজ বাড়িতে একটু তাড়াতাড়ি যেতে পারি? না ভাই, আজ লেট পর্যন্ত কাজ আছে। আর তাছাড়াও আমার বউ তো বাড়িতে নেই, বাড়িতে গিয়ে কি বা করব? কেন, তোমার কি কোনো এমার্জেন্সি আছে? না স্যার, কোনো এমার্জেন্সি নেই, কিন্তু আজ আমার ওয়েডিং অ্যানিভার্সারি আছে, তাই। আরে বাহ, ওয়েডিং অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। বলনি তো তুমি? যাও, তুমি বাড়ি যাও। স্যার ম্যাম যদি আজকে না যেতেন তাহলে আমি নিশ্চয়ই আপনাদের দুজনকে নিমন্ত্রণ করতাম। ম্যাম নেই তো কি হয়েছে? আমায় কি বলা যায় না নাকি? এই না, গরম গরম চা। তুমি না খুব সরল বৌদি, একটু দাদাকে শাসনের মধ্যে রাখো, না হলে জীবনের সব অ্যানিভার্সারি না এরকম ননদকে চা খাওয়াতে খাওয়াতে কেটে যাবে। 1 মিনিট, সারা জীবন কেন ভাই? বিয়ে করার ইচ্ছে নেই নাকি ম্যাডামের? এসে গেছে তোমার দাদার ফোন। হ্যালো, এবার কথা বলো। হ্যালো, কি খবর ডার্লিং? কিছু না, এখন অ্যানিভার্সারির দিনে হাজবেন্ড তো কাছে নেই, তাই ননদের সঙ্গে ঘোরার প্ল্যান করছি। তুমি একটা কাজ করো, সব প্ল্যান কিন্তু ক্যান্সেল করে দাও, আর একটা খুব ভালো ডিনার মেনু বানিয়ে রাখো, কারণ আজকে রাতে আমি বসকে ইনভাইট করেছি রাতে। আচ্ছা, দেখো প্লিজ আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। অ্যান্ড ইউ বোথ প্লিজ আজকে একটু খুব ভালো করে সেজে গুজে থেকো। এত সব কিছু? বস বাড়িতে আসছে আমার, আর উনি যদি বাই চান্স আমার উপর খুশি হন তাহলে প্রমোশন পাকা। আর ওই গুন্ডাটাকেও বলে দিও ভালো করে যেন তৈরি থাকে, দেখে যেন মানুষ মনে হয়। ওকে, বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে? তুমি এসে গেছো?
এভাবে দাঁড়িয়ে আছো কেন? উনি আমার বস রাকেশ স্যার। নমস্কার। স্যার, মাই ওয়াইফ রানী। সত্যি রানীর মতোই লাগছে। এই যে আপনার জন্য প্লিজ। থ্যাংক ইউ। চলুন স্যার। স্যার, দ্যাটস মাই সিস্টার সীমা। নমস্কার। রানী, খাবার তৈরি? হ্যাঁ, স্যার, আপনার খিদে পেয়েছিল, চলে আসুন। প্লিজ হ্যাভ এ সিট। হ্যাঁ। রানী, সীমা, আমি রাকেশ স্যার আর তার ওয়াইফের বিষয়ে কীই বা বলবো। ওনাদের বিষয়ে যাই প্রশংসা করি সবই কম হবে। উনি আর ওনার ওয়াইফ এই বড় একটা কোম্পানি চালান, এত কম সময় এত কিছু করেছেন। কিন্তু দেখো, ওনাদের মধ্যে একটু অহংকার নেই। আমি ওনাকে জাস্ট একবার বলেছিলাম আসার জন্য, আর উনি চলে এসেছেন। থ্যাংক ইউ স্যার। আরে থ্যাংক ইউ তো আমার তোমাদের বলা উচিত। তুমি আমাকে তোমার বাড়িতে ডেকে কাছের মানুষ করে নিয়েছো। আপনিও বসুন না প্লিজ। আরে আপনার অ্যানিভার্সারি, আপনার সঙ্গে খাবার খেতে এসেছি, আপনি বসুন প্লিজ। বসো রানী, বসো। প্লিজ বসুন। সত্যি বলতে ভীষণ সুন্দর দেখাচ্ছে আপনাকে। থ্যাংক ইউ। তা মাধব, হ্যাঁ? আরে স্যার, এসবের কি দরকার ছিল? এই যে সীমা, এটা তোমার জন্য, থ্যাংক ইউ। আর এটা মাধবের জন্য, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এক মিনিট। দাদা, হুম? তোর বস ঠিক আছে তো? কেমন সীমা, কি আজে বাজে বলছিস? কিছু না, একবার দেখ তুই, ওনার চোখ কোথায় আছে? সীমা, সব মানুষের মধ্যে শুধু ভুলটাই কেন দেখিস বলতো? হি ইজ এ ক্লাসি পার্সন, ওনার বিষয়ে এসব কথা বলিস না। বাড়িটা খুব সুন্দর সাজিয়েছেন, থ্যাংক ইউ। আর হ্যাঁ, খাবারটাও খুব সুন্দর বানান। তবে এতে ক্রেডিট সীমারও আছে। মাধব ভীষণই লাকি, ভীষণই হাসি খুশি ফ্যামিলি আপনার। তাছাড়া আপনার স্বামী আপনাকে খুশি রাখার জন্য কি কি করে? আই মিন, আপনি আপনার স্বামীর সাথে কতটা খুশি আছেন? মানে আহ, চেষ্টা তো পুরোপুরি করে আমাকে সুখে রাখার, কিন্তু ওর ফোকাস আমার থেকেও বেশি ওর কাজের উপর থাকে। যদি আপনার স্বামীর প্রমোশন হয়ে যায়, তাহলে হয়তো আপনার এই অভিযোগটাও দূর হয়ে যাবে। অভিযোগ করছি না। একটা কথা আপনাকে বলে রাখি যে স্বামীর সফলতায় সব থেকে বড় যোগদান তারও ওয়াইফেরই থাকে। স্যার, সুইট ফর ইউ। সুইট সুইট তো আমি অবশ্যই খাবো। ভীষণ ভালো। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর ফ্যামিলি তোমার। থ্যাংক ইউ সো মাচ স্যার। তা তোমার প্রমোশনের জন্য কতটা ডেসপারেট তুমি? অনেক স্যার। একটা কথা বলো, হ্যাঁ, তোমার ওয়াইফকে এক রাতের জন্য আমার কাছে পাঠাতে পারবে? হাউ ডেয়ার ইউ, হ্যাঁ?
লিভ। এত রেসপেক্ট দিয়ে আমি তোমাকে বাড়িতে ডেকেছি আর তুমি আজে বাজে কথা বলছো আই হ্যাঁ? সেড লিভ ইট। আমি আমার অসভ্যতম লিমিট ক্রস করি। জাস্ট গেট আউট। বেরিয়ে যাও এখান থেকে। একদম ঠিক করেছিস তুই দাদা। স্যার কোথায় গেলেন? ওনার আর্জেন্ট কল এলো তাই উনি চলে গেলেন। আচ্ছা, বৌদি হুম? তুমি খুব লাকি, কারণ আমার দাদা তোমাকে শুধু ভালোই বাসে না, তার চেয়ে অনেক বেশি সম্মান করে তোমাকে। এই কথা বলছো কেন? এমনি বললাম। আমার মনে হতো আমার দাদা প্রমোশনের জন্য সবকিছু করতে পারে, কিন্তু ও সেরকম নয়। ও অবশ্যই লোভী, কিন্তু নোংরা নয়। আচ্ছা, তুমি এসব করা কবে থেকে শুরু করলে? রানী, আই এম এক্সট্রিমলি সরি। আমি আজ পর্যন্ত কাজের জন্য তোমার সঙ্গে ভালো করে টাইম স্পেন্ড করিনি। এখন দেখো আমি কত পাগল। যেদিন তোমার সঙ্গে একা টাইম স্পেন্ড করার কথা ছিল সেদিন আমি বাড়িতে গেস্ট ডাকলাম। কিন্তু তুমি একদম চিন্তা করো না, তোমার সব অভিযোগ আমি আজ মিটিয়ে দেবো। আজ আমাদের অ্যানিভার্সারি আমরা খুব ধুমধাম করে পালন করব। হুম, 2 গ্লাস এনেছো কেন? আমি এসব খাই নাকি? রানী এটা খেলে কিচ্ছু হবে না, এটা শ্যাম্পেইন। ওই সব একই জিনিস। আচ্ছা দেখো, তোমার স্যার আমাদের কত সুন্দর গিফট দিয়েছেন। চলো না খুলে দেখি। রানী, রাকেশ স্যারের দেওয়া গিফট যতই এক্সপেন্সিভ হোক না কেন, সেটা আমার ভালোবাসার থেকে তো দামি নয়। শুনতে পেলে না? লেটস সেলিব্রেট। না, একটুখানি আমার জন্য প্লিজ রানী, প্লিজ অ্যাডজাস্ট। হুম, রানী, হুম? যদি একবার আমার প্রমোশনটা হয়ে যায় না, তারপর দেখবে দুনিয়ার এমন কোনো খুশি থাকবে না যেটা তোমার কাছে থাকবে না। তুমি একেবারে রানীর মতো জীবনযাপন করবে। খেয়ে নাও। আরে রানী, একবারে সবটা খেয়ে নাও, তাহলেই মজা পাবে। খেয়ে নাও, খেয়ে নাও। চলো একসঙ্গে খাই। 1 2 3। কেমন লাগছে এখন? কি হলো? আরে 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 আরে, কি ব্যাপার? হুম। ভালোবাসা উতলে উঠছে যে। রানী, তুমি আমার ভাগ্য। তোমাকে ভালো না বাসলে আর কাকে বাসবো বলো? হুম, রানী, হুম? এসো। আস্তে 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 আস্তে। রানী, জাস্ট 2 মিনিট আসছি। এই জাস্ট এক্ষুনি যাবো আর চলে আসবো। আসছি আসছি আসছি। আমি জানি যে তোমার প্রমোশন লাগবে, হ্যাঁ স্যার। কারণ প্রথমত তুমি নতুন, আর দ্বিতীয়ত তুমি অতটাও যোগ্য নয় যে তোমায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানিয়ে দেবো আমি। কিন্তু তোমার কাছে একটা মূল্যবান জিনিস আছে, তুমি যদি সেটা আমাকে দাও তাহলে তোমাকে ডিরেক্ট ম্যানেজার বানিয়ে দেবো। কি? আমার জন্য করতে পারবে এটা? স্যার আপনি আমাকে বলুন না আমাকে কি করতে হবে। আমি আমার প্রমোশনের জন্য সবকিছু করতে পারি, সবকিছু। রানী, রানী, একটা রাতের জন্য, স্পেশালি আজকে রাতটার জন্য তোমার ওয়াইফ আমার সঙ্গে থাকবে। ভেবে দেখো।
স্যার এই শার্টটাতে রানীর ফেভারিট পারফিউম রয়েছে, আপনি যখন ভেতরে যাবেন এটা পরে যাবেন প্লিজ। সেটাই তো আমি ভাবছিলাম যে এত নাটক করার কি দরকার ছিল। স্যার আমার বোন সীমা সবটা শুনে ফেলেছিল, আমি যদি নাটক না করতাম তাহলে ও সব বলে দিত। স্যার যে কাজটা শান্তভাবে হয়ে যেতে পারে সেটার জন্য এত চিৎকার করার কি প্রয়োজন আছে বলুন? আসলে প্রমোশন যখন এত সহজেই পাওয়া যায় তার জন্য এত কষ্ট করে কি লাভ? স্যার রানী খুবই সোজা সাপটা একটা মেয়ে, ও জানে না পৃথিবীতে কিভাবে কাজ হয়, সেই জন্যই তো আমাকে এতগুলো নাটক করতে হচ্ছে। স্যার আমি শুধু এটুকুই চাই ওর মনে যেন আমার জন্য জায়গাটা থাকে, আর ও যেন আমাকে ভুল না বোঝে। আমি ওর শ্যাম্পেনের নেশার ওষুধ মিশিয়ে দিয়েছি, এবার আপনি যেতে পারেন। স্যার আপনি যান এবার। এই রাকেশ ভাবছে ও আমাকে বোকা বানিয়েছে। ও জানে না যে এই সময়টার জন্য কত রকমের ঝামেলা পুইয়েছি আমি। এই রাত, এই ডিনার, এই প্রমোশন, সব কিছু ওর নয়, আমার প্ল্যান অনুযায়ী। আমাকে এখানে রেখে কোথায় গিয়েছিলে তুমি? মাধব, সত্যি তোর কি সৌভাগ্য, তোর যোগ্যতার থেকেও সুন্দর তোর এই বউ। এই রাকেশেরও ভাগ্য কত ভালো, হ্যাঁ? এত বড় লোক আর ইন্টেলিজেন্ট একটা বউ, এই বড় বড় গাড়ি, এই বড় লোকি চাল ঢাল, এই ল্যাভিশ লাইফস্টাইল। কিন্তু কোনো ব্যাপার না, এই সব কিছু এবার তুইও তাড়াতাড়ি পেতে চলেছিস। আচ্ছা ছাড়ো না, আজকে এত ভালোবাসা কেন লেগেছে তোমার? টাইম অফ স্যার। গাড়ির চাবি ম্যানেজার বাবু। বাট স্যার, স্যার শার্টটা আমার। আমি জানতাম তুমি আমার ভাগ্যর রেখা পাল্টে দেবে। আপনি ডাকলেন স্যার? অসাধারণ ভাগ্য নিয়ে জন্মেছো তুমি, এত সুন্দরী একটা বউ পেয়েছো যে সত্যি তুমি লটারি পেয়ে গেছো।
হ্যাঁ, এসো। হ্যাঁ, এরকম কাজ যেটা শুধু তুমিই করতে পারো। কিরকম কাজ? রানী, আমার আবার রানীকে চাই। এই, আমি একবার নিজেকে বিক্রি করেছি, আবার করব না আমি এসব। সরি। 10% ইনক্রিমেন্ট কেমন হবে? আরে বউ বোন, কোথায় গেলে সব? বাইরে এসো। এই দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। আরে বাহ, এত কিছু! তুই কি কোনো লটারি টটারি পেলি নাকি? আরে লটারি তো তোমরা দুজন, যা অলরেডি পেয়ে গেছি আমি। সেই জন্য এই বাড়িতে এবার খুশি আসবে, অনেক টাকা পয়সা আসবে, সমৃদ্ধিতে ভরে যাব আমরা সবাই। আর সেই টাকা দিয়ে আমি তোমাদের জন্য সব সুখ কিনে নিয়ে আসবো। তাহলে চলো এবার লিস্ট বানাও, কে কি চাও, কোন রেস্টুরেন্টে খেতে চাও, কোথায় ঘুরতে যেতে চাও, সবটার লিস্ট বানাও। আমাকে বলো কার কি কি প্ল্যান আছে। এই নাও রানী। আমি খাবো না। আরে একটু তো খাও। দেখো বিষয়টা হচ্ছে, তুমি যখন নেশা করে থাকো আরো বেশি হট লাগে তোমায় দেখতে। আর আমরা তো সেলিব্রেট করছি, ইউনো, আমার ইনক্রিমেন্ট। দেখো তোমার সব ইচ্ছে আমি পূরণ করব। আমরা প্রথম হানিমুনে সিমলা গিয়েছিলাম তো, এইবার দেখো পরের হানিমুনে তোমাকে সুইজারল্যান্ডে নিয়ে যাব। সত্যি? একদম। আরেকটু খাও আমার জন্য। Yes. রানী, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। 2 মিনিটে আসছি। কেন? এক্ষুনি আসছি। কংগ্রেচুলেশন মিস্টার ম্যানেজার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই হচ্ছে তোমার উপহার। তবে একটা কথা মনে রেখো, যতদিন তুমি আমাকে খুশি রাখবে ততদিন তুমি উন্নতির সিঁড়ি চড়তে থাকবে। আপনি কেন চিন্তা করছেন স্যার? আপনাকে খুশি করাই তো আমার লক্ষ্য এখন থেকে। এটাই ধরে রাখুন। ভেরি গুড। যাচ্ছি স্যার।
স্যার স্যার কাম তাড়াতাড়ি আসুন। বৌদি শ্শ্, চুপ 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 একদম চুপ। শান্ত হ। এসব কি হচ্ছে? এসব তোর জন্য কাজ নেই, চুপ। আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে বৌদিকে বলে দিচ্ছি। সীমা, তোকে বললাম না এসব তোর জেনে কাজ নেই। যদি মুখ বন্ধ করে থাকতে পারিস থাক, না হলে এখান থেকে যা। তুই বৌদির সাথে এরকম অন্যায় করছিস আর বৌদি কোনো টের পাচ্ছে না? সীমা, আমি যা কিছু করছি তোর জন্য আর ওর জন্যই তো করছি। তোরা দুজন যদি আমার সঙ্গ না দিস তাহলে কে দেবে? হ্যাঁ, তোরা যদি আমার সঙ্গ দিস তাহলে একবার ভেবে দেখ যে আমি কোথা থেকে কোথায় পৌঁছে যাব। জাস্ট আন্ডারস্ট্যান্ড ম্যান। তুই একটা কাজ করছিস না কেন? তুই একটা বেশ্যালয় খুলে ফেল আর বাড়ির বাইরে একটা বোর্ড লাগিয়ে দে বরং, আর সেখানে লিখে দে তুই তোর বোন আর বউকে বিক্রি করিস। সীমা, সীমা, তুই যদি আমার সঙ্গ না দিতে পারিস তাহলে একদম চুপ করে থাক। তুই আমার বোন হয়ে ওর জন্য ওকালতি করছিস। একবার ভেবে দেখ, এই বিষয় যদি ও জানতে পেরে যায়, তারপর যদি সুইসাইড করে নেয়, তারপর কি করবি তুই? কি করবি বল? তাই সীমা, যদি তুই চাস যে রানী বেঁচে থাকুক, নিজের মুখটা বন্ধ করে রাখ। যা। সীমা কোথায়? এখনো এলো না? আমি কি দেখছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। সীমা, সীমা, এসো ব্রেকফাস্ট করে নাও। আয় বস সীমা। জানো, আজকাল ওর বস ওর ওপর ভীষণ খুশি। প্রথমে প্রমোশন, তারপর ইনক্রিমেন্ট, এখন তো একটা গাড়িও পেয়েছে। ম্যানেজার হওয়ার ব্যাপারই আলাদা। সবকিছু তো তোমার জন্যই বৌদি। আই মিন, দাদার ভাগ্য খোলার পিছনে সব থেকে বড় হাত তো তোমারই। নো ডাউট। আর এই ভাগ্যর চাকা ঘোরার জন্য যে লাভটা হবে, সেই লাভটা তো আমাদের সবার জন্যই হবে, isn't it? সেই জন্যই তো বলছি, আজ অফিস থেকে তাড়াতাড়ি ফেরো আর আমাদের লং ড্রাইভে নিয়ে চলো। তুমি যেমনটা চাইবে। আসলে কি বলতো, সবে নতুন নতুন প্রমোশন হয়েছে, তাই কাজটা বেশিই করতে হবে আমাকে। বসকে ইমপ্রেস করে রাখতে হয়। তারপর আমি যদি বসকে রাগিয়ে দিই আর আমার ডিমোশন হয়ে যায়, তাহলে সবার আগে তো তুমিই মারা যাবে। চলো, আমি এবার চললাম। আমি টিফিন বক্স নিয়ে হ্যাঁ। আসছি। সীমা, ওকে। ও হ্যাঁ, দাও। চলো, বাই। বাই। বৌদি, দাদা বদলে গেছে। কোথায় বদলে গেছে? এখন দায়িত্ব বেড়েছে, তাই একটু চেঞ্জ তো হবেই। দাদার উন্নতিতে খুশি তুমি? ভীষণ। তুমি খুব বোকা বৌদি। তুমি জানো না দাদা তোমাকে দিয়ে কি করাচ্ছে। আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। রানী 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 রানী, ধ্যাত্তেরি, যে বানিয়েছে ওকে কি সুন্দরভাবে বানিয়েছে, যে ভালোবাসতে বাসতে আমার মনই ভরে না। মনে হয় এই রানীর ভালোবাসা আমাকে শেষ করে দেবে একেবারে। কাল আপনি ইচ্ছে করে ফোনটা অফ করে রেখেছিলেন না? দেখো ভাই, তুমি যা পাচ্ছ না সব পার্মানেন্ট পাচ্ছ। জব, গাড়ি, ইনক্রিমেন্ট। তাহলে এই টাইম রেস্ট্রিকশন আমার উপরেই কেন? 1 ঘন্টা যেতে না যেতেই ফোন বাজতে শুরু করে। দেখো, যেরকম আমার সম্পত্তি পেয়ে কিছুতেই তোমার মন ভরছে না, ঠিক সেরকমই আমারও মন 1 ঘন্টা সময়
হচ্ছে না, বুঝলে? আমাদের মধ্যে কি ডিসাইড হয়েছিল, কি প্ল্যান ছিল আমাদের, যে যা কিছু হচ্ছে সবকিছুর ব্যাপারে যেন তৃতীয় ব্যক্তি না জানতে পারে? আরে তাহলে 10টা মিনিট এক্সট্রা নিলে অন্য কেউ কি করে জানতে পারবে? হ্যাঁ, সীমা সবকিছু জানতে পেরে গেছে ও। জানতে পেরে গেছে? হ্যাঁ, তাহলে এবার? তাই এবার যা কিছু হয়েছে সবকিছু শেষ করি, ওকে? না না, এটা হবে না। তুমি একটা কাজ করো, তোমার বোনকে ভালো করে বোঝাও, আর বা একটা কাজ করো, তুমি ওকে কোথাও একটা পাঠিয়ে দাও। আর যা খরচা হবে না, শোনো শোনো আমার কথাটা শোনো, যা খরচা হবে সেটা আমি তোমাকে দেবো, ঠিক আছে? না 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 না, যা কিছু হচ্ছে সবকিছু শেষ করি, তাহলেই সব ঠিক হয়ে যাবে, ওকে? কেন, তোমার ইনক্রিমেন্টের খিদে কি 10%ই শেষ হয়ে গেল? তুমি আর এগোতে চাও না? হ্যাঁ, স্যার আপনি বুঝতে পারছেন না, আমি সীমাকে ভালো করে চিনি, ওকে খুব ভালো করে চিনি আমি। ও কিছুক্ষণের জন্য চুপ করেছে, কিন্তু যেই সুযোগ পাবে ওর মুখ খুলে ফেলবে ও যেই সুযোগ পাবে সবাইকে সবটা বলে দেবে, সবকিছু বলে দেবে ও। আমার কথা শুনুন, আমরা এখানেই সবটা শেষ করি, লেটস জাস্ট ফিনিশ ইট অফ স্যার। না 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 না, শোনো শোনো শোনো, ওয়ান লাস্ট টাইম, জাস্ট আর একবার, হ্যাঁ? আর একটা কাজ করি বরং, 10% ইনক্রিমেন্ট শিওর। আপনি বুঝতে পারছেন না, ইটস বিকেম ভেরি মাচ রিস্কি নাও। আরে শোনো শোনো, শেষ করলে হবে না। কি? হ্যাঁ, 25% ইনক্রিমেন্ট, হ্যাঁ 25%। 25%? স্যার 25% ঠিক তো? 25%, ডান ডান। স্যার ঠিক আছে, হ্যাঁ। বাট ওয়ান লাস্ট টাইম, ওকে? ইয়েস, সঠিক সিদ্ধান্ত নিয়েছো, দারুণ ব্যাপার। হ্যাঁ, কি ব্যাপার, আজকাল তোমার ভালোবাসা বেড়েছে কিন্তু কোনো কথাই বলো না। কি করব, তোমাকে যতই ভালোবাসি না কেন আমার মনই ভরে না। এই লোকটা আমাকে মেরেই ফেলবে, এই লোকটা মেরে ফেলবে আমায়। তোল তোল। তোমার গলার আওয়াজটা এরকম লাগছে কেন? কিছুই না। স্যার স্যার, কি হচ্ছে সব? হ্যাঁ, কি হচ্ছে সব? তোমার রহস্য ভেদ করছি। বলবো ওকে যে কিভাবে নিজের প্রমোশনের জন্য তুমি ওকে ইউজ করছো। রানী, ওর কথা একদম শুনবে না। আমি আমার প্রমোশন আমার নিজের জন্য পেয়েছি, আর এই লোকটা যাকে তার বউ পুষছে সে আমাকে কি দেবে? হ্যাঁ, জিজ্ঞেস করো সীমাকে, ও সব কিছু জানে। রানী আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি আর সেই জন্যই এইসব করছি। গেট আউট। তুমি জানতে আগে থেকে, তাও তুমি তোমার ঠকবাজ দাদার সঙ্গ দিলে। বৌদি, আমাকে দাদা হুমকি দিয়েছিল যে যদি আমি তোমাকে কিছু বলে দিই তাহলে তুমি হয়তো সুইসাইড করবে। রানী এই সব কিছু আমি তোমার জন্যই তো করছিলাম। গেট আউট। রানী আমার কথা শোনো প্লিজ। আই সেড গেট আউট। তুমি আমার কথা কেন বুঝতে চাইছো না? শোনো মাধব, গেট আউট। বেরিয়ে যাও, না হলে এমন কেস করব, এমন কড়া শাস্তি দেব যে জীবন শেষ হয়ে যাবে কিন্তু কেস নয়। গেট আউট। চল সীমা। ও কোথাও যাবে না, তুমি যাও এখান থেকে। গেট আউট। সামলাও নিজেকে। আমার ভুল হয়ে গেছে। আমি এই গরিবকে গরিব ভেবে আমার কোম্পানিতে রেখেছিলাম, আর ওকে এখন আমি বের করে দিয়েছি। তাহলে এখনো এখানে কি করছে?
আমাকে ব্ল্যাকমেল করতে চায়, জোর করে আমার উপরে আজে বাজে অপবাদ দিচ্ছে ও। সেটাই ভাবছি লাস্ট 3 মাসের মধ্যে এমন কি কাজ করলো যে তুমি ওকে একেবারে প্রমোশন দিয়ে দিলে, আর সাথে দুটো ইনক্রিমেন্টও। তার মানে তোমার সুন্দর ওয়াইফ আছে এর পেছনে। আমি তোমাদের দুজনকে চাকরি থেকে বার করে দিচ্ছি। কিন্তু আমি চাকরি করছি নাকি? আমি তো এই কোম্পানির মালিক। না না, ছিলে। তুমি 20% এর মালিক ছিলে যতক্ষণ তুমি আমার পাওয়ার আর টাকা পয়সার খারাপ ব্যবহার করোনি। কিন্তু এখন আমার সিইও আর লয়ার তোমার সমস্ত কুকীর্তি আমাকে জানিয়ে দিয়েছে, তাই তোমার এই ক্ষতিপূরণগুলো মেটাবে তোমার 20%। গেট আউট। আর আমি তুমি মুখ কি দেখছো? আউট আই সেড। ওই, আমার বউ তো সহজ সরল, আজ না হলে কাল মেনেই নেবে, কিন্তু তোর কি হবে? তোর কাছ থেকে তোর ঠাট বা টাকা পয়সা সবকিছু চলে গেছে, সবকিছু। দেখ, আমি তোর মতো আমার বউয়ের নামে বাড়ি সম্পত্তি সবকিছু করে দিয়ে রাস্তায় রাস্তায় লোকের মুখ শুনতে পারবো না। শুধু 20%-এর পার্টনারশিপ গেছে, 10 বছরের সেভিংস নয়। তুই একবার ভাব, আমি 10 বছরে কত সেভিংস করেছি। স্বয়ং ঈশ্বরও এটা জানতে পারবে না। আমি আমার টাকার পাওয়ারে আমার রানীর মন জয় করব, আর ওর জন্য একটা সুন্দর রাজপ্রাসাদ বানাবো। আর হ্যাঁ, রানী তোর মতো ভিখিরির জন্য তৈরি হয়নি, রানী আমার জন্য তৈরি হয়েছে। আমার রানী আমার রাজপ্রাসাদে রাজত্ব করবে। রানী শুধুমাত্র আমার সঙ্গে রাজপ্রাসাদে রাজত্ব করবে। বৌদি, আমি জবের জন্য 2-3 জায়গায় অ্যাপ্লাই করেছি, কিন্তু হ্যাঁ এর বদলে আমি সব জায়গা থেকে শুধু না শুনছি। আপনি এখানে? আপনার সাহস কি করে হলো এখানে আসার? ভালোবাসা মানুষের মনে ঠিক সাহস যোগায়। শরীরের খিদেকে ভালোবাসার নাম দিতে লজ্জা করলো না? আরে এরকম বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি। আর প্লিজ তুমি আমার ভালোবাসাটা মেনে নাও। আমি সত্যি বলছি রানী, তোমায় সত্যিকারের রানী করে রাখবো। আর তোমার জন্য তো আমি আমার বউয়ের ঘর বাড়ি সম্পত্তি সবকিছু ছেড়ে চলে এসেছি। ছেড়ে এসেছিস নাকি তাড়িয়ে দিয়েছে তোকে? সত্যি কথা বল। দাদা, থামো! আর কত নিচে নামবে তোমরা দুজন? তুমি ঠিক আছো? শারীরিক চাহিদা আর লোভের কারণে দুজন দুজনকে মেরে ফেলেছে। ও তোমার সাথে যা করেছে সেটা ভুল ছিল,
কিন্তু ও এত বছর ধরে আমার সাথে যা করেছে সেটাও ভুল ছিল। 20% পার্টনারশিপের জন্য এই এত বছরে আমি কতটা সেভিংস করেছি, বৈশালী চেষ্টা করলেও সেটা জানতে পারবে না। ওরা দুজন নিজের কর্মের ফল পেয়ে গেছে। তুমি পুলিশকে কল করো। হ্যালো পুলিশ, আমার হাজবেন্ড আর ওর বসের মধ্যে ঝগড়া হলো, ওরা একে অপরকে মেরে ফেলেছে। না তুমি ওকে মেরেছো আর না তুমি। ওরা ওদের কর্মের ফল ভোগ করছে, তোমাদের দুজনের এতে কোনো দোষ নেই। মাধব নিজের লালসায় আর রাকেশ নিজের শারীরিক কামনার আগুনে এমন একটা নারকীয় খেলা খেলেছিল যা ওদের জীবনই ছারখার করে দিল, আর দুটো সুন্দর পরিবার শেষ হয়ে গেল। তাড়াহুড়োয় রানী পুলিশকে মিথ্যে কথা তো বলল, কিন্তু মিথ্যে বললেও কি বৈশালী আর রানী যে অপরাধ করেছে আইনের হাত থেকে কি তারা রক্ষা পেয়ে যাবে? তো দেখা হচ্ছে ক্রাইম ফাইলসের আগামী এপিসোডে, যা হবে আরো আকর্ষণীয় এবং রোমাঞ্চকর। তো সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন আমার সঙ্গে ক্রাইম ফাইলস। জয় হিন্দ, ভারত মাতার জয়।